শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ এবং সমারোহ এখন বাজারে, দামও কমে আসছে আগের তুলনায়। পাশাপাশি কমেছে আলু, পেঁয়াজ এবং চিনির দাম। তবে নতুন ধানজাত চাউলের যোগান থাকা সত্ত্বেও দাম কমার কোনো লক্ষণ নেই। মুরগির দামও বাড়তি। এদিকে দাম বাড়ানোর পরও কোম্পানিগুলো ভোজ্য তেলের যোগান ঠিক মতো দিতে পারছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর ক্রেতাদের চাওয়া অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি মূল্য কারসাজি নিরসনে জোরালো ব্যবস্থা নেওয়া হোক। শাহেদ জাহিদের প্রতিবেদন। নতুন একটি বছরে পদার্পণ, তবু যেন পশ্চাৎপদতা ঝেড়ে নিঃসংকোচে হাঁটার জো নেই। আর নিত্যপণ্যের বাজারে পা ফেলতে বুঝি আরও সংশয়, আরও অস্বস্তি। অত্যাবশ্যকীয় বেশিরভাগ পণ্যেরই মূল্য অস্থিরতা বাদ দিলে স্বস্তির খবর দেবার আছে বটে শাক সবজি নিয়ে। মজা করে সবজি খাওয়ার মৌসুম এখন, বাজারেও হরেক সবজির সমারোহ। তাই তো মন মতো সবজি বুঝে নিতে পারছেন ক্রেতারা। পৌষের এই দ্বিতীয়ার্ধে বাজারে ডালায় ডালায় সাজানো সবজি থেকে তুলনামূলক কম দামেই কেনার সুযোগ মিলছে। আর এখন উৎপাদন বেশি, চাহিদা মিঠো, মনে করেন যে অতিরিক্ত ওভার হয়ে গেছে। উৎপাদন খরচ বেশি, ওই হিসাবে গৃহস্থ পয়সা পাইতেছে না। এক খেতে 50,000 টাকা খরচ হলে বিক্রি হইতেছে 10,000 15,000 টাকা। গৃহস্থ অনেক লসের মধ্যে আছে। চিনি, আলু এবং পেঁয়াজ সহ কিছু মশলা পণ্যেরও এখন কিছুটা পড়তি দর। আজ থেকে 2 মাস আগে উৎপাদন কম ছিল, এই জন্য দাম বাড়তি ছিল। 80 টাকা 70 টাকা বিক্রি হয়েছে। এখন খেতে আলু উৎপাদন হইতেছে, এই জন্য একটু দাম কমছে। এখন আমরা আলু বিক্রি করতেছি 32 টাকা 30 টাকা। আর একদম আপার লেভেল যেটা একদম বাসা আলু, বড় বড় আলু, ওইটা বিক্রি করতেছে 37 38 টাকা। তবে ভিন্ন চিত্র চাউলের বাজারে, কাটছে না দামের বাড়াবাড়ি। মিনিকেটটা 1 কেজিতে 10 টাকা বাড়ছে, 2 টাকা বাড়াইতো। এটা হলো এক কথা নাগালের ভিতর থাকতো। হ্যাঁ, ইচ্ছা মতো রেট বাড়াইতেছে। মিলার দেয় পাইকার দোষ, পাইকার দেয় মিলারের দোষ। এই দোষ করে মানে মধ্যত্ব যারা এরা আছে বিপদে, যারা খেতে খাওয়া মানুষ তাদের তো আরো বিপদ। আর 31 উসিলায় বেড়ে যাওয়া মুরগির দামের উত্তাপও তো রয়েই গেছে। অস্বস্তি আছে ভোজ্য তেলের বাজারেও। অভিজ্ঞদের ভাষ্য, বাজারে জিইয়ে থাকা কারসাজি প্রবণতা রোধ করা ছাড়া গত্যন্তর নেই। জোর তাগিদ উঠেছে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারী অতি মুনাফালোভীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। বাজারে কোনো না কোনো পণ্যের কৃত্রিম সংকট তৈরির প্রবণতায় দেখা যায় মূল্য অস্থিরতা। ক্রেতাদের কাছে এ যেন সংকোচেরই বিহ্বলতা। তাই তো সংকট উত্তরণে চাই কার্যকর উদ্যোগ। আর দরদাম নাগালে আনতে কাজের কাজ কতটা কি হবে তা নিয়ে বুঝি সংশয় পিছু ছাড়বার নয় ক্রেতা সাধারণের। সিন্ডিকেটকে ভাঙার জন্য বা সিন্ডিকেটকে আপনার বিতাড়িত করার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার, বর্তমান সরকারের চরমভাবে এটা ফেল করছে বলে মনে হচ্ছে। তবুও প্রত্যাশা করতেই হয় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ভূমিকা পালন করবেন সংশ্লিষ্ট দায়িত্বশীল পক্ষগুলো। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ।